রাধে রাধে স্পিরিচুয়াল কুলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত পাঠ করব। আজ তৃতীয় পর্ব। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, মা কালীর মন্দির। সন্ধ্যা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বহাস্য সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। ভক্তেরা মেঝেই বসিয়া আছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভাগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। অথবা যেন শ্রী চৈতন্য হরিক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, অর্থাৎ কর্মের সন্ধ্যাকাল উপস্থিত। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বললেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার মন্দিরের চারিপাশ ঘুরে ঠাকুরের সঙ্গে পরিচয় করে ভাবিতে লাগিলেন, এই সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য! আবার আসতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কালকে পরশু সকালে আসিব। অর্থাৎ মাস্টার, যিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছেন সদ্য, ঠাকুরকে একবার মাত্র দর্শনে তাহার কথামৃতে আকৃষ্ট হয়েছেন এবং আবার আসার ইচ্ছা প্রকাশ করছেন নিজে নিজে। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান এবং ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।